নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব যে এগুলো আমার জবা গাছ। আমাদের এদিকে তো প্রায় অনেক দিন ধরে বৃষ্টি, 10-12 দিন ধরে একটানা বৃষ্টি, মাঝে সাঝে যদি হয়তো রোদ্দুর বেরাচ্ছে আবার বৃষ্টি। তো এই সময় না আমাদের টবের মাটিতে খুব কেল্লে হয়, তারপরে কেঁচো হয়, নানান ধরনের পোকামাকড় অনেক হয়। তো তোমরা সেটা খুব কম খরচে ঘরোয়া পদ্ধতিতেও যদি ঠিক করে নিতে পারো, জিনিসটা পুরো ঘরোয়া পদ্ধতি না, কিছু কিনতে হয়, তবে সেটা তোমরা কি দিয়ে সেই পোকাগুলো মারতে পারো। ভিডিওটা তোমরা দেখো, তাহলে তোমাদের বাড়িতে এই সময় যদি এইটা যদি দিয়ে দিতে পারো। আজকে দেবো ন্যাপথুলটা তো কীভাবে তোমরা দিবা গাছে, তো সেই বিষয়ে আজকে আলোচনা করছি। তো এই যে এখন টানা একবারে কিছুদিন ধরে বৃষ্টি হয়, 15-16 দিন, তারপর থেকেই বেশ আমাদের টবের মাটি থেকে কেঁচো কেল্লে এগুলো খুব বেশি হয়। তো এইভাবে যদি তোমরা গাছগুলো রেখে দাও, তাহলে কি হয়, আমাদের ছাদ বাগানের আস্তে আস্তে প্রায় সব গাছের টবের মাটিতেই প্রায় পোকামাকড় ভর্তি হয়ে যায়। তো তোমরা আমি প্রত্যেকবারই বছরে একবার করেও এই সময় যদি একটু সেইটা দিয়ে দিতে পারি, তাহলে কী পারে, আমাদের টবের মাটি খুব সুন্দর ভালো থাকবে, আবার ছাদ বাগানে পোকামাকড়ের উৎপাতটাও একটু কম হবে। তো এই সময় আমি যেটা দিই সেটাই যে ন্যাপথুল, এই যেটা সেই ন্যাপথুলটা, এটা আমার অনেকে আগে সেই মা ঠাকুমারা আগে দিত, জামা কাপড়ের মধ্যে দিয়ে রাখতো, সেন্টটা খুব ভালো হতো। কিন্তু এটা কিন্তু একবারে বিষের মতন কাজ করে। আবার এটা যখন তোমরা হাত দিয়ে নাড়বা, হাতটাও বেশি একটু সুন্দর করে পরিষ্কার করে নিও। এইটা আবার যদি হাতে নেয় কিংবা বাচ্চা টাচ্চা যদি মুখে দেয়, তাহলে কিন্তু খুব ক্ষতি করে। তো এইটা তোমরা নিয়ে কি করতে পারো, এটা কিভাবে তোমরা গাছে ব্যবহার করবা। তো দেখো, এই ন্যাপথুলটা নিয়ে এই যে এটা আমি গুঁড়ো করে নিয়েছি। এই যে এটা কিন্তু 10 টাকা নিলে পরে বেশ 8-10টা এক প্যাকেটের মধ্যে থাকে। ট্রেনেও বিক্রি করে এইগুলো ন্যাপথুলগুলো। তো আমি যখন যাই, কোনো জায়গায় হয়তো যাই, তখন ওই ট্রেন থেকে নিয়ে এসে রাখি। এগুলো দোকানেও কিনতে পাওয়া যায়। তো বেশি 10 টাকা প্যাকেট, 20 টাকা প্যাকেট। তোমাদের যদি বড় হয়তো অনেক কটা গাছ আছে, তো যদি 20 টাকার 2 প্যাকেটও নিয়ে আসো, তাহলেও তোমাদের বেশ অনেক কটা গাছে হয়ে যাবে। তো এই একটা ন্যাপথুল নিয়ে তোমরা বেশ 3-4টে গাছে তোমরা দিয়ে দিতে পারো। একটা গুঁড়ো করলে কিন্তু বেশ অনেকটা হয়ে যায়। তো এটা কীভাবে গুঁড়ো করো দেখো, যে এই ধরনের যে কোনো একটা তোমরা প্লাস্টিক নিয়ে নিবা। এই ধরনের প্লাস্টিকের মধ্যে একটা ন্যাপথুল এইভাবে করে রেখে দিবা। রেখে দিয়ে তোমাদের কাছে যদি হাতুড়ি থাকে, তো হাতুড়ি দিয়ে হয়, নাহলে একটা অন্য কিছু দিয়ে এইভাবে করে একটু বাড়ি দিলেই কিন্তু জিনিসটা খুব সুন্দর হয়ে ভাঙা হয়ে যায়। এই যে এইভাবে করে খুব সুন্দর গুঁড়ো হয়ে যায়। তো এই গুঁড়োটা নিয়ে তখন আমি বাটির মধ্যে এইভাবে করে ঢেলে নিয়েছি। আরও কিছুটা আমি করব, তবে সব অনেকটা করতে দেখাতে গেলে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো তার জন্য একটা গুঁড়ো করে দেখালে তো তোমরা জিনিসটা বুঝে যাবে কী করে তোমাদের করতে হবে। যে পরিমাণে গাছ আছে সেই পরিমাণে তোমরা গুঁড়ো করে নিও। আমার ছাদ বাগানে প্রায় অগুন্তি আমার গাছ আছে, তো তার জন্য আমি আরও কিছুটা করবো। আরও 2-3 প্যাকেট আমি এনে রেখেছি। তো এটা দেখো তোমরা কী পরিমাণে দিতে হয়। এটা যেমন একটা চা চামচা। আবার এই জবা গাছগুলো আমার কী পরিমাণে বড় বড় জবা গাছ আছে, তো তার জন্য আমি কি করব, এই চামচার বেশ হাফ চামচা মতন আমি দিয়ে দেবো। এই হাফ চামচা মতন গুঁড়োটা আমি দিয়ে দেবো। আমি যখন হাত দিয়ে এখন নাড়ছি, তা কিন্তু হাতটা আমি বেশ সুন্দর করে একটু সাবান টাবান দিয়ে পরিষ্কার করে নেবো পরে। তবে বাচ্চা কাচ্চা যদি থাকে তোমাদের বাড়িতে, তো দেখো তারা যেন না নাড়ে। এইটা নিয়ে পুরো আমি হাফ চামচা মতো নিয়ে আমি এই যে টবের এইভাবে করে আমি দিয়ে দেবো। ব্যাস। তবে দেওয়ার সময় তোমরা একটু ছড়িয়ে দিতে পারো, চামচে যদি অসুবিধা হয় তা হাত দিয়ে এইভাবে করে তখন দিয়ে দিতে পারো। আবার যেমন এইদিকে একটা গাছ আছে, এটাতেও আমি একভাবেই দিয়ে দেবো। এইটা নিয়ে বেশ সব জায়গায় যেন জিনিসটা বেশ ছড়িয়ে যায়। বেশ এইভাবে করে তোমরা প্রত্যেকটা টবের মাটিতে হাফ চামচা করে দিয়ে দিতে পারো। আর যদি দেখো যে গাছটা একটু ছোট টবে লাগানো আছে, 8 ইঞ্চি 10 ইঞ্চি, তাহলে কি করতে পারো, এই চামচা যখন হাফ চামচা দিয়েছি, হাফেরও হাফটা তোমরা দিয়ে টবের মাটিতে একটু ছিটিয়ে দিও। আর এই সময় তোমরা কী করবা, আর একটা আমাদের এখন টানা কিছুদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে, আমরা ছাদে বেশ খেয়াল ঠিক মতন রাখতে পারি না। তো তার জন্য আমাদের প্রায় গাছেই কিন্তু আগাছা খুব হয়। তবে আমিও কি করি, মাঝে সাঝে আমারও যে অনেক আগাছা হয় তা না আমি প্রায় দিনে তুলে ফেলি। মাঝে সাঝে আমি ছাদে আসি, অনেক সময় কি করি, আমি ছাতা নিয়েও বসে বসে আগাছাগুলো তুলে আমার গাছগুলো বেশ একটু পরিষ্কার আছে। তো তবে তোমাদের মাটিতে দেখো যদি প্রায় আগাছা আছে, এই সময় আমাদের টবের মাটি খুব নরম আছে, এই সময় পুরো আগাছাগুলো পুরো তুলে নেওয়ার পরে যেটা তোমরা করবা, সেটা কি করো, যদি রোদ্দুর বেরায় তোমাদের দিকে, তাহলে কি করতে পারে, টবের মাটিটা দেখবা রোদ্দুর বেরালে পরে কিন্তু এই মাটিটা পুরো এবারে জাম হয়ে যায়, এবারে চাপ হয়ে যায়।
তবে সেই মাটিটা তোমরা একটু আলগা করে দিও, একটু নিড়ানি টিরানি দিয়ে বেশ খুঁচে একটু আলগা করে দিও। আর যদি দেখো যে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় কিন্তু মাটিটা খুঁড়তে হয় না। যেসব টবগুলো দেখবা যে রোদ্দুর বেড়াইছে, জলটা বেশ একটু টেনেছে টবেতে, তো তখন তোমরা যে কোনো একটা নিড়ানি দিয়ে হোক, কিংবা নিড়ানি যদি না থাকে তো একটা কাঁটা চামচ, রান্নাঘর থেকে একটা কাঁটা চামচ নিয়ে একটু বেঁকিয়ে নিবা, বেঁকিয়ে নিয়েও কী করতে পারো, টবের মাটিটা একটু খুঁচে দিও। তাহলে কি করবে, টবের মাটিতে বেশ একটু রোদ্দুরের ভাব হবে, হাওয়া বাতাস লাগবে, সে মাটিটা ভালো থাকবে। আর তার আগে অবশ্যই একটু ন্যাপথলিনের গুঁড়োটা দিয়ে দিও, তাহলে যে কোনো পোকা, এই সময় আমাদের টবের মাটিতে কিন্তু ছোট ছোট বেশ শামুক হয়, তারপরে কেললে তো বেশি হয়। আমি এবার গোবর সারটা বেশি ব্যবহার করি, আমার টবে একটু বেশ কেমন ছোট ছোট সেই কালো কালো কেললেগুলো বেশি হয়। তো তার জন্য আমি এই ন্যাপথলটা প্রত্যেক বছর বছর এক সময় এই বর্ষার টাইমটাতে আমি এইটা দিয়ে দিই। তাহলে কি হয়, আমার টবের মাটি, প্রত্যেকটা টবের মাটি খুব সুন্দর থাকে। আবার এই সময় বর্ষায় যখন বেশ 15-16 দিন যার একটানা যখন হয়তো বৃষ্টি হয়ে গেল, তারপরে একটু রোদ্দুর বেরালো, তারপরে রোদ্দুর বেরানোর পরে কি হয়, যে কোনো গাছে, সবটা গাছে দেখতে পারবা না, কিছু কিছু গাছ আছে যেগুলো ছোটো ছোটো টবে থাকে, সেই গাছের এই ডগাগুলো দেখবা যে এইভাবে করে দুমড়িয়ে যায়। তো যে দুমড়িয়ে গেল, তারপরে যে তোমরা যে টবের মাটিতে আমার জল নাই, হর করে তোমরা টবের মাটিতে জল দিলো, সেটা করো না তোমরা। ঝিমিয়ে যাচ্ছে সেটা ঝিমাই যাক, তাতে কিনা দোষ নাই। তারপরের দিকে আবার যখন দেখবা যে একটু বেশ হয়ে গেছে, একটু রোদ্দুরটা বেরালো কিংবা বিকেলের দিকে, তখন এই ডগাগুলো না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তার মানে আমাদের টবের মাটি বেশ কিছুদিন ধরে একটানা 15 থেকে 16 দিন একটানা টবের মাটিতে স্যাঁতসেঁতে জল আছে, তারপরে রোদ্দুরটা বেরায় নাই। তো তার জন্যে কি হয়েছে, আমাদের এই যখন হঠাৎ করে হয়তো রোদ্দুরটা বেরালো, তারপরে থেকে কী করবে, এই ডগাগুলো আস্তে আস্তে এইভাবে করে ঝিমে যাবে। সেটা হয় কোন গাছে, যে গাছটাতে হয়তো দেখবা যে খাবারের পরিমাণটা একেবারেই কম আছে, বিশেষ করে সেই সব গাছগুলো একটু বেশি ভালো হয়। আর আমার যে ছাদে এত বড় বড় গাছ আছে, এত যে টানা বৃষ্টি হচ্ছে, বর্ষা হচ্ছে, তার মাঝে মাঝেও আমি 15 থেকে 16 দিন পর পর আমি 10, 26, 60টা আমি দিয়ে যাচ্ছি। শুধু যেগুলো ছোট গাছগুলোতে শুধু দিচ্ছিলাম না, আর এই যে যেমন বড় বড় গাছ আছে আমার, বেশ 20-25টা আমার জবা গাছে আছে, বেশ দেশি জবা গাছগুলো, তো সেইগুলোতে বেশ বড় বড় গাছগুলোতে আমি শুধু এই 10, 26, 60টা দিয়ে যাচ্ছি। তার জন্য কি আছে, আমার টবের মাটিতে কিন্তু খাবারের পরিমাণটা কম নাই, তার জন্য আমার গাছের ডগাগুলো বেশ সুন্দর আছে, বেশ একটা ঝিমানোর যে একটা থাকে সেটা হয়নি গাছগুলো। তো তোমরা এই সময় এই পরিচর্যাগুলো করতে পারো, বেশ টবের মাটি একটু পরিষ্কার রাখতে পারো। আর তারপরে যেটা তোমরা করবা, একটু ফাঙ্গিসাইড, যদি তোমাদের কাছে ফাঙ্গিসাইডটা থাকে, তবে একটু বিকেলের দিকে, হয়তো একটু একেবারে সন্ধ্যাবেলার দিকে দিবা না, যে সময় দেখবা যে বেশ 15 থেকে 20 মিনিট হয়তো রোদ্দুরটা থাকবে, সেই সময় তোমরা একবার করে একটু ফাঙ্গিসাইডটা স্প্রে করে দিও। পুরো ডালমাল দিয়ে, গাছের গোড়া দিয়ে, কাণ্ড দিয়ে যদি স্প্রে করে দিতে পারো, তাহলে কী হবে, শিকড়টায় হয়তো একটু যদি পচনও লেগে থাকে, তাহলে সেই ফাঙ্গিসাইডটা দিলে পরে তোমাদের টবের মাটিটা বেশ সুন্দর থাকবে। তো এই সময় তোমরা গাছে একবার স্প্রে করে দিতে পারো, আর টবের মাটিতেও দিতে পারো। আর তোমরা যারা একেবারেই নতুন বাগানি, তোমাদের গুলিয়ে নিয়ে তোমরা প্রত্যেকটা টবের গোড়াতে একটু করে দিয়ে দিও ওই হলুদটা, রান্নার যে এটা গুঁড়ো হলুদ। আর কাঁচা হলুদ থাকলে তো সেটা একটু বেশি ভালো হয়, হামল দিস্তার মধ্যে একটু বেশি থেঁতা করে নিয়ে, কিংবা শিলনোড়াতে একটু থেঁতা করে নিয়ে সেই কাঁচা হলুদটা একটু গাছের গোড়াতে যদি দিয়ে দিতে পারো, সেটা কি করবে, গুঁড়ো হলুদের থেকে সেই কাঁচা হলুদের কাজটা বেশি ভালো করবে। তো এই সময় বর্ষার পরে তোমরা এই সময় এইসব পরিচর্যাগুলো তোমরা করতে পারো। এই সময় যদি এইসব পরিচর্যাগুলো করতে পারো, তাহলে কি করবে, তোমাদের গাছগুলো খুব সুন্দর থাকবে। আর এই গাছটা যেমন পাতাগুলো দেখছো তোমরা, বেশ সুন্দর একবারে সবুজ ভাব আছে, কিন্তু এই গাছটা অতিরিক্ত ফুটছিল। এই গাছটা, এই হালকা গোলাপি জবা গাছটা না, ফুলের পরিমাণটা সবসময়ের জন্যই খুব বেশি ফোটে। এই একটা যেমন লক্ষ্মী জবা আছে, সাদা জবা আছে, এই সকল ফুলের পরিমাণ খুব বেশি হয়। এই যে উপরের দিকটা তোমরা দেখলেই বুঝতে পারবা, এই যে গাছের পাতাগুলো কেমন হলুদ হয়ে গেছে, এটা কি হয়েছে, এটা ম্যাগনেসিয়ামের অভাবে এই গাছটা এরকম হয়েছে। মানে আমাদের অতিরিক্ত কয়দিন ধরে প্রায় বৃষ্টি, প্রায় 16-17 দিন থেকে একটানা বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও কিন্তু ফুলের কমতি হয়নি, বরঞ্চ আজকে একটু ফুলটা কম আছে। তাহলে তোমরা গাছে কুড়ি দেখলেই বুঝতে পারবা, এই প্রত্যেকটা ডগায় প্রচুর পরিমাণে কুড়ি আছে। তো এরকম যদি কুড়ি থাকে, কিংবা তোমাদের গাছটা এই ধরনের পাতাগুলো এরকম হলুদ হয়ে যায়, তাহলে তোমরা কি করতে পারো, সেসব গাছের টবের মাটিতে একটু খুঁড়ে গাছগুলো তুলে, তারপরে তোমরা কি করতে পারো, যেটা ম্যাগনেসিয়াম সালফেট বলে, অথচ এক্সাম সল্ট বলে, তো সেইটা নিয়ে তোমরা, এই যদি বড় গাছ থাকে, তো 4 চামচার 1 চামচা ভোট করে তোমরা টবের মাটিতে একটু ছিটিয়ে দিতে পারো। টবের মাটিটা যদি শুনে, তাহলে একটু জল করে গাছের গোড়াতে দিতে পারো। আর যদি দেখো যে মাটিটা করে স্যাঁতসেঁতে
কাঁচা কাঁচা ভিজা ভিজা হয়ে আছে, তাহলে অমনি তোমরা একটু ছিটিয়ে দিতে পারো 1 চামচা মতন। আবার একটু জল স্প্রে মেশিনের মধ্যে 2 গ্রাম মতন নিয়ে গোটা গাছে স্প্রে করে দিতে পারো। সেটা দিয়ে খুব সকালের দিকে দিও, সেটা একটু বেশি কাজটা ভালো করবে। যে কোনো গাছের খাবার একটু সকালের দিকে দিলে পরে সেই খাবারটা বেশ গাছটা ঠিকঠাকভাবে নিতে পারে। আর হয়তো যদি তোমরা একেবারেই নতুন বাগানি হও, ম্যাগনেসিয়াম সেটা তোমার কাছে আনা নাই, তাহলে তোমরা কি করতে পারো 2-1 মুঠো গোবর সার ওই গাছের গোড়াতে দিয়ে দিতে পারো। গোবর সারও কি করবে, ওই ম্যাগনেসিয়ামের কাজটা একটু হলেও ঠিক করবে। গোবর সারটা দিলে পরে গাছের গোড়াটা ঠিক করে গোবর সার। আর তার মধ্যেও যদি তোমাদের কাছে ইউরিয়া সার থাকে, ইউরিয়া বলতে কেমন সেই সাদা সাদা সাবুদানার মতো একটা দানা, সেটা দিলে গাছের পাতাটা বেশ সুন্দর গাঢ় সবুজ হবে। এই সময় তোমরা এইভাবে গাছও খুব সুন্দর থাকবে। তাহলে ভিডিও এখানে শেষ করছি, নমস্কার।